আর এবার হাওড়ার বেলগাছিয়ার একটা ছবি আপনাদের দেখাবো। ভাগাড়ে ধসের জেরে ঠিক কিরকম অবস্থা, এই ফাটল ধসে নিকাশি ব্যবস্থা একেবারে বিপর্যস্ত হয়ে গেছে। চারিদিকে জলে জল, বেহাল নিকাশিতে এই জমা জলের যন্ত্রণা ভোগ করতে হচ্ছে সেখানকার মানুষজনকে। হাওড়ার 7 নম্বর ওয়ার্ডের যে ছবি আপনাদের দেখাচ্ছি, জমা জলে একেবারে দুর্ভোগের ছবি। বামুনগাছির রাস্তাঘাট একেবারে জল থই থই অবস্থা। এগুলো নর্দমার জল উপচে জল থই থই বাড়িও। প্রতিবাদে রাস্তা অবরোধ করছেন স্থানীয়রা। স্থানীয়দের সঙ্গে কথা উত্তর হাওড়ার বিধায়কের। এখান থেকে আপনি ভাগাড় পর্যন্ত কালভার্ট পর্যন্ত পুরো জল জমা থাকে 7 নম্বর ওয়ার্ডে। কোনো নেতামন্ত্রী দেখা পাওয়া যায় না। যখন বিক্ষোভ হয় তখন একবার করে আসে, কিন্তু কাজের কাজ কিছু হয় না। সত্যি এটা খুব কষ্টদায়ক ঘটনা। আমি পাম্প বাড়াচ্ছি, অলরেডি 12টা পাম্প চলছে। যেখানে যে সমস্ত জায়গায় অনেকটা জল কমাতে পেরেছি সেখান থেকে পাম্পগুলোকে আমরা নিয়ে আসবো, কিন্তু এটার এমন ভৌগোলিক অবস্থান যে চৌবাচ্চা টাইপের হয়ে গেছে। আমি সেকশন মেশিন দুটো আমাদের বলেছি, পুরোপুরি সলিউশন এই মুহূর্তে পারবো না। আমাকে অন্তত 15 থেকে 20 দিন সময় দিতে হবে। এ তো একটা ছবি দেখলেন, অন্যদিকে আসানসোলের আরেকটা ছবি দেখাবো। ভাগাড়ের আগুন, আর তাতে একেবারে নাভিশ্বাস অবস্থা সেখানকার মানুষজনের। গতকাল থেকেই ভাগাড়ে জ্বলছে আগুন, আর ভাগাড়ের আগুনে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয়রা। আসানসোলের জাম্পিং গ্রাউন্ডে ভোরবেলায় আগুন লাগে, আর 19 নম্বর জাতীয় সড়কের পাশে ভাগাড়ে এই রকম পরিস্থিতি। ভাগাড়ের ধোঁয়ায় রীতিমতো স্থানীয়রা জেরবার হয়ে গেছেন। আগেও আগুন লেগেছে ভাগাড়ে, এটাই প্রথমবার নয়। আসানসোলের জাম্পিং গ্রাউন্ডে বারবার এ ধরনের ঘটনা, বারবার এরকম অগ্নিকাণ্ডে বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত। আগুনের কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঠিক যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, পরিস্থিতি এরকমই তৈরি হয়। রাত্রিবেলা নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, জানলা দরজা বন্ধ করে ঘুমাতে হচ্ছে। তো ঘুম হবে কি করে? হাওয়া বাইরে থেকে না যাবে, খুললে মানে ওই নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। চারদিকে ধোঁয়া হয়ে যাচ্ছে রাত্রিবেলা। কবে থেকে আগুন লেগেছে এই তো আমরা জানি না, কাল থেকে বেশি ডিস্টার্ব হচ্ছে। চাইছি আমরা কি ওর কোনো ব্যবস্থা করা না হলে মানুষ কি করে থাকবে। এই ছবিগুলো তো দেখলেন হাওড়ার বাগনান, সেখানেও জঞ্জাল যন্ত্রণার ছবি। দোকান, বাড়ি, হোটেলের আবর্জনা কোথায়? একেবারে রাস্তায়। স্থানীয়রা দাবি করছেন এটা তারা বাধ্য হয়ে করছেন। কারণ কি, কেন করছেন? সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটি বন্ধ। পঞ্চায়েত বাড়ি বাড়ি থেকে জঞ্জালও নেয় না। আবার তারা এমন কোনো জায়গাও ঠিক করে দেয়নি যেখানে গিয়ে এই জঞ্জালগুলো ফেলা যায়। আর এর জেরেই এই আবর্জনা ভোগান্তি। রাস্তার ধারে আবর্জনার স্তূপ, দুর্গন্ধ। এটা কোনো ডাম্পিং গ্রাউন্ড নয়, হাওড়ার বাগনানের রাস্তার ধারের ছবি। ড্রামে করে জঞ্জাল সরাসরি ফেলা হচ্ছে রাস্তার পাশে। বাগনানের 2 নম্বর পঞ্চায়েত এলাকা, এখানেই রাস্তার ধারে আবর্জনার স্তূপ। স্থানীয়দের দাবি জঞ্জাল ফেলার নির্দিষ্ট জায়গা নেই। আগে পঞ্চায়েত বাড়ি থেকে আবর্জনা নিয়ে যেত, সেসব বছর 2 বন্ধ হয়ে গেছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটিও বন্ধ, ফলে বাধ্য হয়েই রাস্তার পাশে ফেলতে হয় জঞ্জাল। যে দোকানে আমাদের ভ্যাট দেওয়া হয়েছিল, ধরুন পয়সা নেওয়া হতো, সেগুলো বন্ধ আছে। বন্ধ হওয়ার পরেও যত্রতত্র ময়লা পড়ছে, এবং ওর থেকে যে পচন সৃষ্টি হচ্ছে, যে পচনের দ্বারা বিভিন্ন ময়লাপত্র দ্বারা আপনার মশা, মাছি এই সমস্ত উপদ্রব হচ্ছে। পাশে আমরা দোকানদানিও করি। 2 বছর আগে বাগনানের 2 নম্বর পঞ্চায়েত এলাকায় চালু করা হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। বাড়ি বাড়ি থেকে আবর্জনা নিতেন পঞ্চায়েতের সাফাই কর্মী। এই আবর্জনা ফেলা হতো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প এলাকায়। এই আবর্জনা থেকে জৈব সার, গ্যাস তৈরি করা যায়। 2023-এ এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটি চালু হয়, সে বছরই বন্ধ হয়ে যায়। পঞ্চায়েতের যে SWM ইউনিট, এটার কনস্ট্রাকশন অনেক আগেই শেষ হয়েছে। আমরা বারবার গ্রাম পঞ্চায়েতের সঙ্গে বসে চেষ্টা করেছিলাম এটা চালু করার জন্য। আর্থিক কারণে ওরা শুরু করতে পারেনি। এটা এমএলএ সাহেবের সঙ্গেও আমি কথা বলে চেষ্টা করব, আমরা পঞ্চায়েত সমিতি এবং লোকাল বিধায়কের সঙ্গে কথা বলে যাতে দ্রুত ওটাকে চালু করা যায়। যে অর্থাভাব বা সমস্যার জন্য সেগুলো ঠিক করে রান করানো যাচ্ছে না।
তো আমি প্রশাসনকে এটাই বলবো যে যদি প্রতিটা বাড়ি থেকে কিছুটা ট্যাক্স নিয়ে হলেও যাতে SWM প্রজেক্টগুলো ঠিকঠাকভাবে রান করানো যায়। হাওড়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। এবার একটা পর্যটন কেন্দ্রের দিকে আমরা নজর রাখবো। আলিপুরদুয়ারের সিকিয়াঝোড়া, এটা কিন্তু একটা সরকারি পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রে দিনে তো আলো রয়েছে, কিন্তু রাতের বেলা সন্ধে নামলেই অন্ধকার। কিন্তু কেন? কারেন্ট নেই, সেটাই কারণ। এবার প্রশ্ন আসবে, কেন কারেন্ট নেই? 4 বছর বিদ্যুতের বিল বাকি রয়েছে, আর সে কারণে বিদ্যুৎ দপ্তর লাইন কেটে দিয়েছে। পর্যটকরা ঘুরতে গিয়ে পড়ছেন বিপাকে। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ, এই জঙ্গল লাগোয়া সিকিয়াঝোড়া, এখানকার সরকারি পর্যটন কেন্দ্র এখন অন্ধকারে, কারণ কারেন্ট নেই। পঞ্চায়েত সমিতি পরিচালিত সরকারি পর্যটন কেন্দ্র, প্রতিদিনের কাজকর্ম চালায় স্বনির্ভর গোষ্ঠী। এরকম একটা সরকারি পর্যটন কেন্দ্রে কারেন্ট নেই কেন? স্বনির্ভর গোষ্ঠী বলছে 4 বছরে লক্ষাধিক টাকার বিল বকেয়া, তাই সপ্তাহখানেক আগে লাইন কেটে দেয় বিদ্যুৎ দপ্তর। কারেন্টের বিল বেশি হচ্ছে, কাটে দিচ্ছে কারেন্ট। তাতে কি সমস্যা দাঁড়াচ্ছে তোমাদের? এখন আমাদের ওই যে ফ্রিজ ঠান্ডা এগুলো ঠান্ডা হয়ে আছে, বিক্রি হচ্ছে না, গরম। পর্যটকরাও প্রবলেমে পড়ছে, ওরা এসে ঠান্ডা জল পায় না, ঠান্ডা পায় না, পানীয় জলের সংকট। হ্যাঁ, কারেন্ট নেই, তাই কলে জলও নেই, বিপাকে পর্যটকরা। জলের ব্যবস্থা নাই, এসে শুনছি পায়খানা বাথরুমে টয়লেটের জল নাই। হ্যাঁ, পর্যটন এত আসতেছে, তাড়াতাড়ি ঠিক করুক, জল কারেন্ট না থাকলে তো মানুষের অসুবিধা। সিকিয়াঝোড়া পর্যটন কেন্দ্র, এখানে অনেকেই পিকনিক করেন, অনেকের কাছে আকর্ষণ বোটিং। 20 টাকার টিকিট কেটে ঢুকতে হয় পর্যটকদের। এরকম একটা জায়গাতেই নেই কারেন্ট, নেই জল। এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে আর কি, তো এখানে এসে দেখছি বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই, মানে ওদের ফ্রিজের যে ব্যবস্থা সেটাও, জলগুলো গরম। হ্যাঁ, সে আমাদের এখন ঠান্ডা জলের দরকার, কিন্তু আমরা সেটা পাচ্ছি না আর কি। কোল্ড ড্রিঙ্ক, হ্যাঁ, কোল্ড ড্রিঙ্ক, যেটা মানে একটু বাচ্চাটা আইসক্রিম খেতে চাইছে, ঠান্ডা জল খেতে চাইছে, কিন্তু পাচ্ছে না আর কি। কারেন্টের বিল বেশি হচ্ছে, কাটে দিচ্ছে কারেন্ট। তাতে কি সমস্যা দাঁড়াচ্ছে তোমাদের? এখন আমাদের ওই যে ফ্রিজ ঠান্ডা এগুলো ঠান্ডা হয়ে আছে, বিক্রি হচ্ছে না, গরম। আমার বিষয়টা জানা ছিল না, আপনার মাধ্যমে আমি জানতে পেলাম। ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখা হবে, কারণ এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের আলিপুরদুয়ারে একটা গুরুত্বপূর্ণ পর্যটনটা বা দূর দূরান্ত থেকে এখানে আসে, ফলে সেখানে আমাদের গুরুত্ব দেওয়া দরকার। সেই জায়গায় আগামীকাল সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো বিডিও সাহেবের সঙ্গে। বিডিও সাহেব জানে। হ্যাঁ, কি বললেন? বিডিও সাহেব তো বলছে যে ব্যবস্থা করে দিবে, এখন দেখি কবে। আপনারা লসই, আমাদেরও তো লস হচ্ছে। আলিপুরদুয়ারে একাধিক সরকারি দপ্তরে কোটি টাকার উপর বিদ্যুৎ বিল বকেয়া বলে অভিযোগ। সেই তালিকায় এবার আলিপুরদুয়ার 2 নম্বর পঞ্চায়েত সমিতি পরিচালিত সিকিয়াঝোড়া পর্যটন কেন্দ্র। অনেকেরই প্রশ্ন, এখানে তো আয় হয়, তাহলে বিদ্যুতের বিল বকেয়া কেন? আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।